আজকের ক্লাসে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত যে সিলেবাস, সেই সিলেবাসের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের একটা অন্যতম প্রধান টপিক চিত্রকলার ইতিহাস। চিত্রকলার ইতিহাস আমরা যদি আলোচনা করি, তার মধ্যে অন্যতম প্রধান টপিক পটশিল্প। বাংলা চিত্রকলায় আমরা যদি দেখি, বাংলা চিত্রকলার অন্যতম প্রধান বিষয় পটশিল্প, পটচিত্র। এবার প্রশ্ন আসছে যে পট কি, পট বলতে কি বোঝায়, সেটাই আজকের আমাদের আলোচ্য বিষয়। 2025 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষার অন্যতম প্রধান ইম্পর্টেন্ট একটা কোশ্চেন চিত্রকলার ইতিহাসের পট শিল্প বা পটচিত্র। কি কোশ্চেন হচ্ছে পট শব্দটির অর্থ কি, যেটা আজকের ক্লাসে আমরা আলোচনা করব, এবং এই শিল্পটি সম্পর্কে আলোচনা করব। ছাত্রছাত্রীদের কাছে এটা একটা বিশেষভাবে আবেদন যে তোমরা এই পট শব্দটির অর্থ, এটা বারবার একটা ছোট্ট কোশ্চেন আসে, এই কোশ্চেনগুলো তোমরা দেখবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোতেও দেখবে যে পট শব্দটির অর্থ এবং এই পট শিল্প সম্পর্কে আলোচনা। সেটা 5 নম্বরের কোশ্চেন এভাবে ডিভিশন করে থাকে, সেটা 1+4 থাকতে পারে, 2+3 থাকতে পারে, এভাবে থাকে। যাই হোক, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই বলেছে পট শব্দটির অর্থ কি। এখানে বলছে পট শব্দের আভিধানিক অর্থ, অর্থাৎ ডিকশনারিগত অর্থ, আভিধানিক অর্থ কি, চিত্র। পট কথার অর্থ হচ্ছে চিত্র। এটা একবারে মাথার মধ্যে রেখে দেবে, এটা যেন কখনোই মাথা থেকে না বেরো, এটা যেন তোমরা ভুলে না যাও। তাহলে পট শব্দটির অর্থ 1 নম্বরে কোশ্চেন আসে, বড় কোশ্চেনের মধ্যে ছোট্ট একটা কোশ্চেন এভাবে লেজুর জুড়ে দেয়। সেখানে বলেছে পট শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে চিত্র। তবে কাপড়, কাগজ বা মাটির ওপরে অঙ্কিত ছবিকেও পট বলা হয়। তাহলে পট মানে চিত্র, আবার মাটি হতে পারে, তবে কাপড়, কাগজ বা মাটির ওপরে অঙ্কিত ছবিকেও আমরা কি বলে থাকি, পট। আচ্ছা, এবার এই পট শিল্প সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। কি এই পটশিল্প? বাংলা চিত্রকলার জগতে পটশিল্পের একটা অন্যতম প্রধান অবদান, যে বিভিন্ন বিদেশের অনেক চিত্রকর তারা কিন্তু এই পট শিল্পের প্রশংসা করেছেন, তারা পট শিল্প নিয়ে চর্চা করেছেন, তারা পট শিল্পকে কিনে নিয়ে নিজের বাড়িতে রেখে দিয়েছেন। এইরকম একটা মানে তৎকালীন সময়ের একটা বিপ্লব ঘটিয়ে দেওয়া শিল্প হচ্ছে পটশিল্প। চিত্রকলার জগতে তার একটা বড় প্রভাব রয়েছে। কি এই শিল্প? বাংলার চিত্রকলার ইতিহাসে পটচিত্র বা পটশিল্পের অস্তিত্ব ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকলেও তা এখনও বেঁচে আছে। এখনও আমরা যদি দেখি, এই পট শিল্প কিন্তু প্রচলিত আছে, এই পট এখনও প্রচলিত আছে। কি বলেছে যে প্রাচীন বাংলা লোকসংস্কৃতির অন্যতম মাধ্যম হলেই পটচিত্র। কাপড়ের ওপরে কাদামাটি ও গোবরের সঙ্গে আঠা দিয়ে জমিন তৈরি করে পট আঁকা হতো। খুব উল্লেখযোগ্য কথা। আগেকার, এখন তো হয়তো টিভি আছে, সিনেমা আছে, মোবাইল আছে, আমরা বিভিন্ন পদ্ধতিতে এন্টারটেনমেন্ট করছি, নিজেদেরকে রিফ্রেশ করার জন্য আমরা বিভিন্ন রকমের বিষয় দেখছি। কিন্তু আগেকার দিনে এই সমস্ত রিফ্রেশমেন্টের ব্যাপারে, অর্থাৎ এন্টারটেনমেন্টের ব্যাপারে কি করা হতো, ওই কাপড়ের ওপরে সেখানে গোবর বা মাটির লেপ দিয়ে, আঠা দিয়ে সেটা কি করা হতো, রোল করা হতো, এবং সেখানে বিভিন্ন ছবি থাকতো। সেটা রামায়ণের কাহিনী হতে পারে, মহাভারতের কাহিনী হতে পারে, বা পৌরাণিক বিভিন্ন কাহিনী হতে পারে। একটার পর একটা ওই রোলটাকে ঘুরিয়ে একটার পর একটা ছবি আসতো এবং তারা সেখানে গান করতো। এই লোকশিল্প, অর্থাৎ এই পটশিল্পকে কেন্দ্র করে তৎকালীন গ্রাম বাংলায় গ্রামে বিভিন্নভাবে সাধারণ মানুষকে এন্টারটেইন করার জন্য, তাদের মনটাকে রিফ্রেশ করার ক্ষেত্রে, মনোরঞ্জন করার ক্ষেত্রে এই লোকশিল্পের একটা বড় ভূমিকা রয়েছে। একটা করে ছবি বের করা হতো এবং সেই ছবির পরিপ্রেক্ষিতে গান গাওয়া হতো। এইভাবেই এই পটশিল্পগুলো কিন্তু গ্রাম বাংলায় অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল। আর কি, সুপ্রাচীন সংস্কৃতির ইতিহাসে এই শিল্পীদের উল্লেখ পাওয়া যায়। বৈদিক এবং বৌদ্ধ গ্রন্থেও এই চিত্রের উল্লেখ পাওয়া যায়। অতি প্রাচীনকাল থেকে, বৈদিক যুগেও এর কিন্তু প্রভাব রয়েছে, এবং বৌদ্ধ গ্রন্থেও কিন্তু এই চিত্রের উল্লেখ রয়েছে। বৌদ্ধ ভিক্ষুকরা বুদ্ধের জীবনী ও জাতকের গল্প ইত্যাদি নিয়ে নির্মিত পট প্রদর্শন করত। বুদ্ধদেবের জীবনী
বিভিন্ন তার জন্ম, তার পরবর্তী পর্যায়ে তার জীবনশৈলী এবং সবশেষে তার নির্বাণ লাভ, এই বিভিন্ন রকমের এই বিষয়গুলো নিয়ে একটার পর একটা ছবি, সেই ছবিকে কেন্দ্র করে গান এবং সেইগুলো নিয়েও কিন্তু আমরা দেখতে পাই যে সেই ইত্যাদি বিষয় নিয়ে পট প্রদর্শন করত। সপ্তম শতাব্দীর হর্ষচরিতে পটুয়াদের কথা আছে। হর্ষচরিত বিখ্যাত ইতিহাসের গ্রন্থ, সেই হর্ষচরিতেও কিন্তু আমরা লক্ষ্য করি যে সেখানে পটুয়াদের কথা রয়েছে। যারা পটশিল্প তৈরি করেন তাদেরকে বলা হয় পটুয়া। ষোড়শ শতাব্দীতে পটচিত্রের সাহায্যে চৈতন্য বাণী প্রচারিত হতো। ষোড়শ শতকে এই পটচিত্রের মাধ্যমে চৈতন্যদেবের যে মুখনিসৃত অমৃত বাণী, সেই বাণীগুলো কিন্তু গ্রাম বাংলায় গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হতো। সেই পটশিল্পের মাধ্যমে তাদেরকে জানানো হতো, এই গানের মাধ্যমে তাদেরকে বলা হতো শ্রী চৈতন্যদেবের বাণী। মুকুন্দরামের কাব্যের উল্লেখ আছে। 15 শতকে গাজীর পট প্রদর্শিত হতো। ইসলাম ধর্মের প্রচারার্থে মুসলিম শাসকেরা পটুয়াদের সাহায্য নিয়েছিলেন। ইসলাম ধর্মকে প্রবর্তন করার ক্ষেত্রে বা প্রচার করার ক্ষেত্রেও এই গাজীর পট, এটাও কিন্তু একটা বিখ্যাত, যেটা নাম করা একটা পট, সেটা নিয়েও কিন্তু চর্চা হয়েছে। পশ্চিমবঙ্গে পটচিত্রের দুটি ঘরানা, একটি তমলুক কালীঘাট ত্রিবেণী সামাজিক শৈলী, অন্যটি বীরভূম কান্দি কাটোয়া সামাজিক শৈলী। এই দুটো আলাদা আলাদা ঘরানা রয়েছে, বীরভূমের রয়েছে এবং কালীঘাটের রয়েছে। ক্যানভাসকে কোনো একটি দণ্ডের মধ্যে গুটিয়ে কাহিনীর পরম্পরা রক্ষা করে পটুয়ারা ছবি আঁকতেন, যাতে নিটল কাহিনী প্রকাশ পায়। বেদে সম্প্রদায়ের লোকেরা এই ছবিগুলি দেখিয়ে তার সঙ্গে সঙ্গে সুর করে গান গেয়ে থাকতেন। যেটা আমি এক্ষুনি বললাম যে এই যে যারা ছবি আঁকিয়ে সেই একটার পর একটা ঘটনা পর্যায়ক্রমে ভাবে একটার পর একটা ছবি থাকতো এবং সেগুলোকে রোল করা থাকতো একটা দণ্ডের সাথে, সেটা বের করে 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 ছবি দেখানো হতো এবং গান করা হতো, সুর করে করে গান করা হতো। সেখানে কি গানের বিষয় হলো রামায়ণ, চণ্ডীলীলা, মহাভারত, পদ্মপুরাণ, মনসামঙ্গল ইত্যাদি। শহর কলকাতার বিভিন্ন মেলায় এখনও এদের দেখা মেলে। শহর কলকাতার এখনও এই পটশিল্পের বড় ভূমিকা রয়েছে। এই সংস্কৃতির ক্ষেত্রে পটের একটা বড় ভূমিকা রয়েছে, সেটা কিন্তু এখনও তার প্রভাব বিস্তার করে চলছে। আর কি 19 শতকে বিশেষ প্রসিদ্ধ পেয়েছিল কালীঘাটের পট। সমালোচনা বিষয়ে পরিণত এই পট খুব জনপ্রিয়তা অর্জন করেছিল। পাবলো পিকাসো, ফার্দিনান্দ লেজের মতো চিত্রকর কালীঘাটের পটের গুণগ্রাহী ছিল। যেটা আমি একটু আগেই বলার চেষ্টা করলাম যে বিখ্যাত বিভিন্ন বিদেশি চিত্রকর, যদি আমরা দেখি যে পাবলো পিকাসো, যার আঁকা ছবি আমাদেরকে মুগ্ধ করত, সেই পাবলো পিকাসো এবং ফার্দিনান্দ লেজ, তারাও কিন্তু এই কালীঘাটের পটের তারা খুব গুণগ্রাহী ছিল এবং তারা সেখান থেকে রসদ নিয়েছে এবং এই পট শিল্পকে তারা অত্যন্ত প্রভাব বিস্তার করেছে তাদের শিল্প চর্চার ক্ষেত্রে। তাহলে এই পটশিল্প, এটা দারুণ একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা চিত্রকলার ইতিহাসে বাংলার পটশিল্প, কালীঘাটের পট এবং আমরা যদি দেখি বীরভূমের পট, যেটা এখনও সমানভাবে প্রভাব বিস্তার করেছে আমাদের লোক সংস্কৃতিকে। তো এই পট নিয়ে এবং পটের অর্থ কী এবং পটশিল্প সম্পর্কে যে আলোচনা, সেটা আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম। আগামী দিন অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। তোমরা উচ্চ মাধ্যমিকের আগামী যে 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেখানে পটশিল্প খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ওর জন্য এই ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমরা আগামী ক্লাসগুলোতে দেব। অবশ্যই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, অসুবিধা থাকে, আমরা সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। আজকে এই অবধি পট কথার অর্থ এবং পটশিল্প সম্পর্কে যে বিস্তারিত আলোচনা আমরা এই ক্লাসে করলাম।